সেখানে শেষ করছি ওখান থেকে আমরা ব্লাড গ্রুপিং নিয়ে শুরু করব। ব্লাড গ্রুপিংটা কি? ব্লাড গ্রুপিং এর মধ্যে তোমাদের লেভেলে শুধু দুইটা ব্লাড গ্রুপিং জানলেই হয়। এবিও ব্লাড গ্রুপিং আর একটা হচ্ছে আরএস ব্লাড গ্রুপিং। এই দুইটা জিনিসে নির্ভর করে একটা জিনিসের উপর, অ্যান্টিজেনের উপর। অ্যান্টিজেন। তো অ্যান্টিজেন কি কি আছে এটা আমরা একটু পরে জানতেছি, বাট অ্যান্টিজেন কি কি আছে তা জানার আগে আমরা জানি অ্যান্টিজেন কই থাকে। অ্যান্টিজেন থাকে আমাদের লোহিত রক্তকণিকায়। লোহিত রক্তকণিকার যেই কোষ ঝিল্লিটা আছে, কণিকার যেই কোষ ঝিল্লি আছে, সেই কোষ ঝিল্লিতে থাকে। হ্যাঁ, কোষ ঝিল্লিতে থাকে। এখানে এবিওর জন্য কিছু অ্যান্টিজেন আছে, আর এস এর জন্য শুধু একটা অ্যান্টিজেন আছে। তা এবিওর জন্য দুইটা অ্যান্টিজেন থাকে, এ অ্যান্টিজেন, বি অ্যান্টিজেন। আর আর এস এর জন্য শুধু একটা অ্যান্টিজেন, আর এস অ্যান্টিজেন। এ অ্যান্টিজেন, বি অ্যান্টিজেন। ঠিক আছে, এবার দেখো, এবার হচ্ছে আমরা এটা দিই সবকিছু শিখবো। আমাদের পৃথিবীতে এখন পর্যন্ত মানে নর্মালি চার আটটা ব্লাড গ্রুপ আছে। আটটা ব্লাড গ্রুপের জন্য আমি আটটা আরবিসি আঁকি একটু কষ্ট করে। উম ইয়ে হয়ে গেল, এটারে এডিট করছি আর উম, দেখো, আটটা আরবিসি না আঁকলে এটা আমরা কমপ্লিট বুঝাইতে পারবো না। মনে করো আরবিসি দেখতে হলে বাইকনকেভ, মানে দ্বি অবতল। তো একটা জিনিস মনে রাখো, এটা থাকবে আরবিসি এর অ্যান্টিজেন গুলা কই থাকে আরবিসির কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন। এই গোল কোনো কিছু আছে মানে হচ্ছে এটা এই মনে রাখো, মানে এ অ্যান্টিজেন। ট্রায়াঙ্গেল কিছু আছে মানে মনে করবা বি অ্যান্টিজেন। স্টার আছে মানে মনে করবা আর এস অ্যান্টিজেন। ঠিক আছে, ধরো প্রথমটার মধ্যে এ আছে, এইটা এ অ্যান্টিজেনটা আছে, আর হচ্ছে স্টার আছে, বি অ্যান্টিজেন কিচ্ছু নাই। তার মানে সেটা হচ্ছে এ পজিটিভ বলি আমরা এটাকে, এ পজিটিভ বলি। পজিটিভ কেন বলি? আর এস আছে বলে এই জন্য আমরা পজিটিভ বলতেছি, আর এ অ্যান্টিজেন আছে বলে এ ব্লাড গ্রুপ বলতেছি। যেখানে এ অ্যান্টিজেন থাকবে সেখানে ব্লাডের মধ্যে প্লাজমায় একটা জিনিস মনে রাখবা, প্লাজমায় বি অ্যান্টিবডি থাকবে, বি অ্যান্টিবডি। যে যে অক্ষরের অ্যান্টিজেন থাকবে তার বিপরীত অক্ষরের অ্যান্টিবডি থাকবে, এটা মনে রাখবা। যদি এ অ্যান্টিজেন থাকে সেক্ষেত্রে অলওয়েজ মনে রাখবা বি অ্যান্টিবডি থাকবে, বি অ্যান্টিবডি থাকবে। বি অ্যান্টিজেন থাকলে অলওয়েজ মনে রাখবা সেখানে এ অ্যান্টিবডি থাকবে। ঠিক আছে, তাইলে এবারে পরেরটা আসি। দেখো, এখানে শুধু এ আছে, আর কিচ্ছু নাই। তার কিচ্ছু না থাকা মানে কি এ নেগেটিভ বলে এটাকে। এ অ্যান্টিজেন আছে বলে এখানে কোন অ্যান্টিবডিটা থাকবে? বি অ্যান্টিবডি। ঠিক আছে, এবার আসো, এবার এখানে খালি বি আছে, বি আছে আর স্টার আছে, তাহলে এটা কি বি পজিটিভ, বি পজিটিভ ব্লাড গ্রুপ। এবং এখানে কোন অ্যান্টিবডিটা থাকবে? এ অ্যান্টিবডি। তারপরে মনে করি এখানে শুধু বি আছে, ট্রায়াঙ্গেলটা আছে আর কিচ্ছু নেই, তার মানে বি নেগেটিভ। বি নেগেটিভ হলে এখানে কোন অ্যান্টিবডি থাকবে? এ অ্যান্টিবডি। এবার হচ্ছে মেন বোঝার জিনিস শুরু। ধরো
এ অ্যান্টিজেন আছে, এখানে গোল একটা এ অ্যান্টিজেন আছে, ট্রায়াঙ্গেলটাও আছে, আবার এখানে স্টারটাও আছে। তাহলে এটা কি হবে? এ বি পজিটিভ। এ বি পজিটিভ মানে এখানে আবার কোন অ্যান্টিবডি থাকবে? এর জন্য তো বি থাকে, বির জন্য তো এ থাকে, মানে হচ্ছে এ অ্যান্টিজেনের জন্য বি অ্যান্টিবডি থাকে, কিন্তু বি অ্যান্টিজেনের জন্য এ অ্যান্টিজেন থাকে। তাহলে কোনটা কোনটা থাকবে? এখানে একটা জিনিস মনে রাখবা, এখানে নো অ্যান্টিবডি। কেন নো অ্যান্টিবডি? একটু ভালো করে বুঝে। নো অ্যান্টিবডি হওয়ার একটা মাত্র রিজন, একটা জিনিস বড় হইলে আরো ভালো করে জানবা, সেম অ্যান্টিবডি প্লাস সেম অ্যান্টিজেন যদি থাকে, সেখানে তারা একজন একজনকে এর সাথে মিলে তারা ডিস্ট্রয় হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ডিস্ট্রয় হয়ে যায় বা ধ্বংস হয়ে যায়। ধ্বংস হয়ে যায় মানে কি? আমাদের আরবিসি নষ্ট হয়ে যাবে, আরবিসি নষ্ট হয়ে যাবে। তাই এখানে যেহেতু এ অ্যান্টিজেন ও এ বি অ্যান্টিজেন আছে, তাই উভয় থাকার কারণে এখানে কোনো অ্যান্টিবডি থাকবে না। একই রকম ধরো এখানে এ আছে, এখানে বি আছে, আর কোনো ইয়া নাই, তাহলে এবি নেগেটিভ, আর এস নাই, তাহলে এবি নেগেটিভ। তাহলে এখানে কোনো নো অ্যান্টিবডি। এবার দেখো এখানে ধরো কোনো অ্যান্টিজেন ইয়া নাই, খালি স্টারটা আছে, তাহলে মানে কি? শুধু এটা হলো ও পজিটিভ। ও পজিটিভ হয়েছে, এখানে কোনো অ্যান্টিজেন নাই, তার মানে কি? এর মধ্যে দুইটা অ্যান্টিবডি থাকবে, এ এবং বি, বোথ অ্যান্টিবডি থাকবে। আর এখানে কি হবে? এখানে ধরো কোনো কিছুই নেই, আর এইচ ও নাই, তাহলে এটা হলো ও নেগেটিভ। এখানে এ এবং বি দুইটা অ্যান্টিবডি থাকবে। তাহলে আমরা বেসিক জিনিসটা বুঝে ফেলছি। এখন একটা জিনিস, পরীক্ষায় একটা এমসিকিউ পাবা, এ বি পজিটিভ নিয়ে আর হচ্ছে ও নেগেটিভ নিয়ে। এটা লিখিত না, কারণ এ বি পজিটিভ হচ্ছে সর্বজনীন, সার্বজনীন গ্রাহক, মানে সে যে কোনো গ্রুপের ব্লাড গ্রহণ করতে পারবে। এটা এ হোক, এ নেগেটিভ হোক, বি হোক, বি নেগেটিভ হোক, এ বি তো পারবেই পারবে, তার সাথে এ বি নেগেটিভ, ও নেগেটিভ, ও পজিটিভ, যে কোনো ব্লাড গ্রুপ সে গ্রহণ করতে পারবে। আর ও নেগেটিভ মানে হচ্ছে সর্বজনীন বা সার্বজনীন, সার্বজনীন দাতা। দাতা মানে হচ্ছে সে, সে যে যে কাউকে দিতে পারবে, সে শুধু ও নেগেটিভ বলা ব্যক্তি না, সে এ বি কেও দিতে পারবে, এ কেও দিতে পারবে, সবাইকেই ব্লাডটা দিতে পারবে। এটা হচ্ছে মনে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের ব্লাড গ্রুপিং এর মেইন ইম্পর্টেন্স। তারপরে আমাদের টপিকটা কি একটু দেখে নি, এনসিটিভি নাই। ব্লাড গ্রুপিং এর বেসিক জিনিসটা আমরা পড়ায় ফেলেছি, অ্যান্টিজেন অ্যান্টিবডি নিয়েও বুঝে ফেলছি। একটা জিনিস মনে রাখবা, অ্যান্টিজেন থাকে হচ্ছে আরবিসি তে, অ্যান্টিবডি থাকে হচ্ছে প্লাজমা। প্লাজমা মানে কি? প্লাজমা মানে হচ্ছে রক্তরস। এটা হচ্ছে আমাদের ব্লাড গ্রুপিং এর বেসিক জিনিসটা। এবং এবার হচ্ছে কিছু এখানে আমাদের সামাজিক দায়বদ্ধতার কথা বলা হয়েছে। একটা জিনিস মনে রাখবা, আমরা 120 দিন পর পর ব্লাড দিতে পারি, পর পর ব্লাড দিতে পারি। কেন 120 দিন? আমি এটা বলে ফেলছি। আমাদের একটা 120 দিন মানে 4 মাস, 4 মান্থ। তো কেন আমরা 4 মাস পরে পরে দিতে পারি, এটা বলতে পারবো। এটা হচ্ছে আরবিসির জীবনকাল বা আয়ুকাল। একটা ব্লাডের মধ্যে আরবিসি হলো 45%,
তো আরবিসির আয়ুষ্কালের উপর নির্ভর করতেছে আমি ব্লাড দিতে পারবো কয়দিন পরে পরে। আয়ুষ্কাল হচ্ছে 120 দিন। আর হচ্ছে আমাদের এটা দিল আমার চিন্তা করিও না যে একটা জিনিস আমি দিলাম না আমার রয়ে যাবে। এই ব্লাডটা রয়ে যাবে না কখনো। ব্লাডটা দিন শেষে 120 দিন পরে তুমি দাও, ব্লাড দাও আর নাই দাও, 120 দিন পরে তোমার ব্লাডটা কি হয়ে যাবে, নষ্ট হয়েই যাবে। কেমন রে? আজকে একদম আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটা শুরু করবি হচ্ছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড কোথায় থাকে একটু বলতে পারবা? হৃৎপিণ্ড কই থাকে? হ্যাঁ, হৃৎপিণ্ড কই থাকে এটা বলতে পারবা? হুম, বাম পাশে, চেস্টের। হুম, বলতে পারো। দেখো, আমি যদি একটু থিওরিটিক্যালি আঁকি, এখানে হচ্ছে আমাদের বুকের মাঝখানে একটা বোনস থাকে, অস্থি থাকে। হ্যাঁ, জিনিসটা থাকে হচ্ছে আহ, অনেকটা এরকম করে, বুঝছো? ধরো এই পাশে একটা লাং থাকে, এই পাশে একটা লাং থাকে, এই লাংয়ের কিছু অংশটা এরকম থাকে, এরকম। মূলত এটার বলতে পারো এটা হচ্ছে বাম দিকে বেশি থাকে। বাম দিকে 2/3 থাকে, ডান দিকে 1/3 থাকে। এবার যদি আমরা বেসিক বলি, এটার অবস্থান নিয়ে যদি বলি, দুই ফুসফুসের মাঝখানে, দুই ফুসফুসের মাঝে, তারপরে নিচে থাকে কি মধ্যচ্ছদার উপরে, মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম বলি আমরা, তাই না? মধ্যচ্ছদার উপরে আর কি, আর কি বলতে পারবা? বেশিরভাগ ক্ষেত্রে বক্ষ গহ্বরে, বাট বক্ষ গহ্বরে কোন পাশে বলছো? লেফটে বা বাম দিকে। ভরে বাম দিকে, দিকে দেখতে কেমন? ত্রিকোণাকার মানে অঙ্গ। এটা মাস্ট লাগে কোনো না কোনো জায়গায়, তোমাদের এমসিকিউ হোক, প্র্যাকটিক্যালের ভাইবা হোক, রিটেন হোক, কোনো না কোনো জায়গায় এটা অবস্থান নিয়ে আসবে। এটা এবার হচ্ছে আমাদের তো অনেক ধরনের পেশি আসে। হৃৎপিণ্ড একটা কি পাম্পিং মেশিন, পাম্প করবে। পাম্প করার জন্য কি পাম্প করে এটা? পাম্পিং মেশিন বলছি। কি পাম্প করে? এটা হচ্ছে ব্লাড পাম্প করে। পাম্পিং মেশিন বলার কারণ হচ্ছে এটা ব্লাডকে বা রক্তকে কি করে, পুরা শরীরে পাম্প করে। তো এইটার জন্য এর মধ্যে কিছু পেশি থাকতে হবে। এই পেশিটা কি ঐচ্ছিক হবে না অনৈচ্ছিক? এটা ঐচ্ছিকও না, অনৈচ্ছিকও না। পেশিটা হচ্ছে হৃৎপিণ্ডের জন্য আলাদা একটা পেশি, এটা হচ্ছে হৃৎপেশি বলি। হৃৎপেশি থাকে। দাঁড়া, একটু পেশি নিয়ে একটু আলোচনা করে দিই। সেকেন্ড চ্যাপ্টারে ছিল কিন্তু আমার মনে হয় না পড়া হয়েছে। দেখ, এটা হচ্ছে ধরো লম্বা, সিলিন্ড্রিকাল, বেলুনাকার। এটা হচ্ছে কি একটা পেশি, এটাও একটা পেশি। হ্যাঁ, আরেকটা পেশি হচ্ছে ধরো এরকম দণ্ড, দুইটাই দণ্ডাকৃতি। পেশি আমরা সাধারণত জানি 3 প্রকার। এটা হচ্ছে ঐচ্ছিক পেশি, আমাদের ইচ্ছে অনুসারে চালনা করা যায়। এটাকে বলে অনৈচ্ছিক পেশি, যেটা আমাদের ইচ্ছে অনুসারে চালনা করা যায় না, যেমন আমাদের পাকস্থলী। এটা হচ্ছে হৃৎপেশি।
যেটা দেখতে হচ্ছে ঐচ্ছিক পেশির মতো কিন্তু কাজ হচ্ছে অনিচ্ছিক পেশির মতো। এখানে এগুলো নিউক্লিয়াস, ঠিক আছে। দেখতে অনেকটা ঐচ্ছিক পেশির মতো কিন্তু কাজ হচ্ছে, কাজের দিক দিয়ে হলো অনৈচ্ছিক পেশির মতো। এটা মনে রাখো, এটা একটু জানানোর জন্য আমি এটা আঁকছি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মেন জিনিসটা। যদি এটা হৃৎপিণ্ড হয়, ধরো এটা হচ্ছে হৃৎপিণ্ড, এটা আমি ছোট সাংকেতিক একটু ছবি আঁকি। হৃৎপিণ্ড হইলে, কেন হৃৎপিণ্ডকে আমি এভাবে আঁকছি আমি তোমাকে বলবো। হৃৎপিণ্ডের বাইরে একটা লেয়ার থাকে, সেটাকে বলে পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম। ফুসফুস আমরা পড়ছিলাম, ফুসফুসেরও কাভারিং ছিল এই লাং। ধরো এটা যদি লাং হয়, লাং এর কাভারিং এর নাম ছিল কি? ফ্লিউরা বা ফ্লুরা। একই রকম ভাবে এটার এটার বাইরের কাভারিং নাম হলো ফ্লুরা, পেরিকার্ডিয়াম। এটার বাইরের কাভারিং নাম কি? পেরিকার্ডিয়াম। এবার এই হৃৎপিণ্ডের মধ্যে নিজস্ব কিছু লেয়ার আছে, এটা হলো কাভারিং দিলাম। এখানে একটা স্পেস থাকে, স্পেসটা বলে পেরিকার্ডিয়াল স্পেস। ফ্লুরাল, এখানে যেমন ফ্লুরাল গহ্বর ছিল, এখানেও পেরিকার্ডিয়াল গহ্বর থাকে, গহ্বর থাকে। এটা গেল। এবার হচ্ছে এই হৃৎপিণ্ডের চারপাশে, হৃৎপিণ্ড তিনটা স্তর নিয়ে গঠিত হয়, এটা মনে রাখবো। হ্যাঁ, আমি দেখাইতেছি। হৃৎপিণ্ড তিনটে স্তর নিয়ে গঠিত হয়, তিনটে স্তর আমি নাম বলি। হৃৎপিণ্ডের সবচেয়ে বাইরের স্তরের নাম হচ্ছে এপিকার্ডিয়াম। এপিকার্ডিয়াম। তারপরের স্তরের নাম হচ্ছে মায়োকার্ডিয়াম। তারপরের স্তরের নাম হচ্ছে অ্যান্ড্রোকার্ডিয়াম। এগুলো একটু নামগুলো একটু দেখাইতেছি, বুঝাইতেছি দাম। পেরি, পেরি মানে হলো পেরিফেরাল বা সমান্তরালে আছে, এই জন্য এটার নাম, এটা হলো পেরিকার্ডিয়াম, বাইরের দিকের একটা স্তর। এটা হলো বই আবরণী। ওরনি। এপিকার্ডিয়াম, এপিকার্ডিয়াম মানে হচ্ছে, এটা হচ্ছে বই কিন্তু, আর পেরিকার্ডিয়াম হচ্ছে সমান্তরালে আছে, কাবারি বই। কার্ডিয়াম মানে হার্ট। মায়ো মানে হলো মাসেল। মায়ো মানে কি? পেশি বা মাসেল। পেশি থাকা মানে কি, এই মায়োকার্ডিয়ামের মধ্যে থাকবে হচ্ছে আমাদের হৃৎপেশিটা, বুঝছো? এন্ডোকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম মানে সবচেয়ে ভিতরের স্তর, হার্টের যেই বাল্ব গুলা, বাল্ব মানে হচ্ছে কপাটিকা, তারপরে অলিন্দ নীলয়, কপাটিকা অলিন্দ নীলয় সবকিছু এখানে থাকে। আর বহিস্তরে থাকে চর্বি জাতীয় জিনিস, বাইরে থেকে চর্বি দেখা যায় পিণ্ড। তোমাকে একটা ছবি দেখালে ভালো করে বুঝবা। হম, জিয়া, দেখো কোনটা ভালো ছবি, এগুলো তো সব কোনো ভালো ছবি না। রিয়েল ছবি দেখো, এই ছবিটার দিকে তাকাইলে বুঝবা। হৃৎপিণ্ড, এটা হচ্ছে আমাদের হার্ট বা হৃৎপিণ্ড। এখানে উপরেই যেই সাদা স্তর হালকা করে দেখতেছো, ওটাই হচ্ছে কি আমাদের ফ্যাট লেয়ার। কাভারিং সহ ছবি পাবো এখানে, রিয়াল উইথ পেরিকার্ডিয়াম। এইখানে আরো ভালো করে ছবি আছে কিনা। ও, এটা তো দুইটা টুকরা করছে। এই দেখো, এইটাই দেখো। এখানে হচ্ছে এই উপরে যেই একটা পর্দার মতো যেটাকে ফাঁক করে রাখছে, চার টুকরা দেখা যাইতেছে, ওই জিনিসটা হচ্ছে পেরিকার্ডিয়াম। এটার ভিতর থেকে আমরা যে লেয়ারটা দেখতে পাইতেছি ওটা হলো মানে এপিকার্ডিয়াম।
এপিগার্ডিয়ামের মধ্যে হালকা হালকা ফ্যাট, দেখো হলুদ হলুদ জিনিসটা থাকে, ওইটা হলো ফ্যাট। এটা হচ্ছে আমরা হালকা করে জানা নিলাম। এবার হচ্ছে আমাদের একটা জিনিস, এবার আমাদের আস্তে আস্তে ডিপে ঢুকতে হবে। ঠিক আছে, তো ডিপে ঢুকলে অন্তঃস্থর বা এন্ডোকার্ডিয়াম নিয়ে কথা বলতে হয়। তো এখানে আমরা বেসিক একটা জিনিস, বেসিক একটু ছবি আঁকার চেষ্টা করি। হার্টের যদি আঁকি, তোমার নেক্সট ক্লাসের হোমওয়ার্ক হলো তুমি আমাকে আজকে রাতের মধ্যে হার্টের দুইটা হার্টের ছবিটা দিবে তোমার বইয়ের অনুসারে। হালকা করে যদি এখানে আঁকি, আহ, এখান থেকে একটা দিবে, একটু ছবিটা একটু গরমিল করে ফেলাচ্ছি না, এই জিনিসটা একটু দিই, ইয়ে স্তরটা একটু, আর এখানে হচ্ছে আর্টচক অ্যারোটা আসবে। চোখ অ্যারোটার জন্য একটু সুন্দর করে যদি আঁকি, মানে একটু সুন্দর করে দেখাইতে হবে আর্টসটা। এখানে হালকা করে একটা মুছতে হবে। ওটার এখানে আহ, এখান থেকে একটা ছিদ্র বের করতে হবে। এখানে একটা ইয়ে বের করে দিলাম। ঠিক আছে, আর ওটা, আর ওটার মধ্যে একটা ইয়ে বের করে দিলে শেষ। হালকা করে একটা বেসিক ছবি আঁকছি, এটা এত সুন্দর আমি আঁকার চেষ্টা করতে পারবো না আইপ্যাডের মধ্যে। হুম, দর্শক, আমাদের বেসিক যদি একটা ছবি আঁকি এটা, তো এখন হচ্ছে আমাদের মেইন কথা হচ্ছে এটা হলো হার্ট, হার্টের বাইরের স্তর নাম কি, পেরিকার্ডিয়াম। হার্টের এখান থেকে দেখলে ভালো করে বুঝবে না, বাট আমি একটা আনুপাতিক যদি ছবি আঁকি তাহলে আরো ভালো করে বুঝবা। সেটা হচ্ছে হার্টের চারটা চেম্বার থাকে, চেম্বার মানে ঘর বা গহ্বর। চেম্বারের মধ্যে প্রথমটার নাম হলো উপরে গুলোর নাম হচ্ছে অলিন্দ তোমাদের ভাষায়, বাংলায়। তোমার বইতে হয়তো বা এটার ইংলিশ নামটা লেখা থাকার কথা না, ইন্টারে গেলে দেখবে এগুলোর ইংলিশ নাম লেখা থাকবে, অলিন্দ, নীল, নীল। আর এটা কোন অলিন্দ হবে আমাদের, যেটা তুমি একটা মনে রাখবা, যেটা তুমি তোমার রাইট সেটা হয়ে যাবে লেফট, ডান এটা হয়েছে বাম। কারণ কি তুমি রুগীকে দেখবা, রুগী যখন দেখবা রুগী উল্টা অলওয়েজ হয়ে যাবে বাম। এখানে হলো এইটা, এই দেখো এটা হলো বাম অলিন্দ, বাম, সরি এটা হলো ডান অলিন্দ, হচ্ছে আমাদের ডান নিলয়, বাম অলিন্দ, বাম নিলয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বেসিক জিনিসটা, ছবিটা যদি আঁকো। তো
এবার তোমাকে দেখতে হবে এই ছবিটার সাথে মিলে মিলে আমি সবকিছু লেখাবো। দেখো, এখান থেকেও ব্লাড আসে, এখান থেকেও ব্লাড আসে, কিন্তু ব্লাড গুলো হলো কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড, মানে অপরিশোধিত ব্লাড। আর কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড আমরা জানি একটা জিনিস, শুধু বেসিকটা জানো, শিরা। শিরা মানে হচ্ছে, শিরা কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড নিয়ে যাবে। ধমনী, ধমনী, ধমনী অক্সিজেন যুক্ত ব্লাড নিয়ে যাবে। দুইটা এক্সেপশন আছে, দুইটা এক্সেপশন আছে এই দুইটার মধ্যে। ওই এক্সেপশনটার নাম কি? আহ একটা হচ্ছে একটাই হচ্ছে ফুসফুসীয় শিরা। ফুসফুসীয় শিরা কি নিয়ে যাবে? অক্সিজেন নিয়ে যাবে। আর ফুসফুসীয় ধমনী, ধমনী কার্বন ডাই অক্সাইড নিয়ে যাবে। দেখো এখানে, তাহলে এখানে নর্মালি ফুসফুসের কথা তো এখন বলতেছি না, ফুসফুসীয় ধমনীর তুমি যাবে কি পরেটা আমরা জানতেছি। উপর থেকে আসলো ডান অলিন্দ, ডান নিলয়ের মাধ্যমে উপর থেকে আসলো, পুরো শরীর থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড আসলো। এখানে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড, এখানেও কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড এখানে আসলো। এগুলা কি হবে? অবশ্যই এগুলা শিরা হবে। শিরা আসলে একটা হচ্ছে, দুইটার নামে সুন্দর আছে, মহা শিরা, কিন্তু দুইটা আছে, একটা উপর থেকে আসছে, একটা নিচের থেকে আসছে। ঊর্ধ্ব মহাশিরা বলি এটাকে, ঊর্ধ্ব মহাশিরা। নিচের থেকে আসলো নিম্ন মহাশিরা, মহাশিরা। ঠিক আছে, ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরার মাধ্যমে এটার নাম কি? ডান অলিন্দতে আসলো, ডান অলিন্দ। এবার এখানে দেখো একটা দরজার মতো একটা স্থান আছে, তাই না? এই দরজার মতো স্থানগুলোকে বলে বাল্ব বা কপাটিকা, কপাটিকা। এই কপাটিকার একটা নাম আছে। এই কপাটিকাটা হইতেছে, বাস্তবে যদি উপর থেকে দেখো তখন দেখতে হইলে এরকম গোল হোক, দেখতে হইতেছে এরকম। দেখো এখানে একটা দরজা, এখানে একটা দরজা, একটা দরজা, টোটাল তিনটা দরজা আছে। তিন মানে ইংলিশে বলে ট্রাই, আর দরজাকে বলে কাসপিড। এটার নাম হলো ট্রাই কাসপিড, ট্রাই কাসপিড। আর যেহেতু এটার নাম কি, বাল বা কপাটিকা, ট্রাই কাসপিড কপাটিকা এটার নাম, মনে রাখলে হয়ে যাবে। ঠিক আছে, এই ট্রাইকাসপিড কপাটিকার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড এখানে আসলো, এটার নাম কি? ডান নিলয়। ডান নিলয় থেকে ব্লাড কই যাবে? এখানে যাবে, এইখান দিয়ে যাবে। ঠিক আছে, এইখান দিয়ে গেলে এটার নাম কি হয়? এটার নাম হবে একটা, অবশ্যই ধমনী হবে, কিন্তু এই ধমনীটার নাম কি হবে? একটা কেন ধমনী হবে আমি এটা বুঝে গেছি। একটা জিনিস মনে রাখবা, শিরা, শিরার ক্ষেত্রে একটা জিনিস, শুরু কোথায় শেষ কোথায়। শিরার শুরু হচ্ছে কৌশিক জালিকা, আমি পড়াইছি অনেকবার। শেষ কোথায়? শিরার ক্ষেত্রে শেষ কোথায়? শেষ হইলো হৃৎপিণ্ডে। তাই আমি দেখে বুঝে যাব যেটা শেষ হয়েছে সেটা হচ্ছে শিরা, যেটা শুরু হবে সেটা হচ্ছে ধমনী। তাহলে এটা পিণ্ড। আর ধমনীর ক্ষেত্রে শুরু হচ্ছে কোথায়? হৃৎপিণ্ড, শেষ কোথায়? কোষিক জালি। ঠিক আছে, এটা ধমনী। এই ধমনীটা দেখো, একটা জিনিস দেখো, কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড নিয়ে যেতেছে, তাহলে আমরা বুঝে গেছি এটা কি ধমনী, হচ্ছে পালমোনারি বা ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় ধমনী, যেটাকে আমরা ইংলিশে বলি পালমোনারি। তোমার বইতে পালমোনারি লেখা আছে, ধমনী মানে আর্টারি। এবার একই রকম এটা হচ্ছে আমাদের ডান অংশ দিয়ে এরকম
বাইকাসপিড হয়ে টাইগাসপিড হয়ে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড আমাদের ফুসফুসীয় ধমনী মাধ্যমে আমাদের কোথায় যাবে? ফুসফুসে যাবে, তাই না? হ্যাঁ, ফুসফুসে গেল কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড, কার্বন ডাই অক্সাইড কি হবে? বের হয়ে যাবে তারপর আমাদের নিঃশ্বাসের মাধ্যমে, ঠিক আছে? এবার চিন্তা করো, এবার হচ্ছে অক্সিজেন যুক্ত ব্লাড আসা লাগবে না? অক্সিজেন যুক্ত ব্লাড এখানে আসবে, এটার মাধ্যমে আসবে, এটাও ফুসফুস থেকে আসবে। এটাও অক্সিজেন যুক্ত ব্লাড। অক্সিজেন যুক্ত ব্লাড আবার হৃৎপিণ্ডে ঢুকতেছে, হৃৎপিণ্ডে ঢুকলে কি তাকে বলবো? মনে রাখবা তার নাম কি? শিরা। কিন্তু সেটা কি নিছে এখানে? অক্সিজেন, শিরা। তাহলে এটার নাম কি? ফুসফুসীয় শিরা। ফুসীয় শিরা। ফুসফুসীয় শিরার মাধ্যমে অক্সিজেন যুক্ত ব্লাড বাম অলিন্দে আসলো, বাম অলিন্দ থেকে বাম নীলে হয়ে যাবে। এখানে একটা কপাটিকা আছে, দেখো কপাটিকা দেখতেছো? এই কপাটিকাটা দেখতে হলে এরকম। তাহলে এটা একটা আছে, দুইটা আছে, তাহলে এটার নাম কি? দুই আছে, দুই মানে বাই কাসপিড। কপাটিকা। ঠিক আছে, এখানে গেল, আসলো। তার পরবর্তীতে এটা একটা শিরার একটা কি বলে, ধমনির মাধ্যমে যাবে। এই ধমনিটা অক্সিজেন যুক্ত, সেই ধমনিটার নাম হলো অ্যারোটা। ইংলিশে বলে অ্যারোটা, বাংলা বলে হলো মহাধমনী। মহাধমনীর মাধ্যমে এটা কোথায় যাবে? পুরা শরীরে যাবে। ধরো শরীরের একটা কোষে গেল, কোষে অক্সিজেন গেল, এখান থেকে অক্সিজেন কি, অক্সিজেন ব্যবহার করব, কার্বন ডাই অক্সাইড কি তৈরি হবে? এই কার্বন ডাই অক্সাইড আবার কি সুপিরিয়র ইনফিরিয়র ভেনাকে বা ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা দিয়ে যাবে হৃৎপিণ্ডে। তো এটা হচ্ছে আমার বেসিক জিনিস, তা আমি তোমাকে একদম সুন্দর করে বুঝিয়ে দিতেছি। একটা ছবি আঁকবো, এটা দিয়ে তুমি জিন্দেগিতেও ভুলবা না। এটা হচ্ছে এটা আর এটার মাঝখানে একটা দিতে হবে, হ্যাঁ? এটা হলো ফুসফুস, তোমার একটা কোষ আঁকলাম মনে করো, কোষ। কিচ্ছু বুঝছো নাকি সব মাথার উপর দিয়ে গেছে গায়ে জ্ঞান? বুঝার কথা না। হ্যালো? জি। কিছু বুঝার কথা না, তাই না? বুঝছিলে কিছু এত? কাইন্ডা বুঝছি। পুরা মানে এটা ঘুরতে থাকবে। এটা বিশাল একটা সাইকেল, এটা হচ্ছে তোমাগো লেভেলে এটা অনেক হার্ড। এমনকি কি করতাম, এগুলো আসবে পরীক্ষায়, পুরা চক্রটা লিখতে দেয়। প্রথম কথা হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড আসবে, কোথায় আসবে? আমাদের বাম অলিন্দ, সরি উল্টা উল্টা লিখছি, উল্টা লেফট রাইট আমি ইয়ে করে ফেলেছি, দাও। হুম, বাম ডান লেফট কনফিউশন হচ্ছে, এটা হচ্ছে আমাদের লেফট, ডান। বাম, বাম, ঠিক আছে। স- এটা হলো আমাদের একটা কোষ, কোষে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে, কার্বন ডাই অক্সাইডটা এখন আমাদের হৃৎপিণ্ডে যাবে। দুইটা রক্তবাহিকা আছে,
ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, তাই না? ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরার মাধ্যমে গেল। কি আসলো? কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড। এখানে থাকবে ট্রাইকাসপিড, তাই না? ট্রাইকাসপিড দিয়ে ব্লাড ওই দিকে গেল। এবার হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড। এবার হচ্ছে কি, আমাদের এটার মাধ্যমে ফুসফুসে যাবে। এই নালীটার নাম কি? এই ধমনীটার নাম কি হবে? যেটা কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড নিয়ে যাবে সেটার নাম হচ্ছে ফুসফুসীয় ধমনী। একমাত্র ধমনী, তাই না? যেটা কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। তারপরে একই রকম ভাবে কার্বন ডাই অক্সাইডটা কি হবে? বের হয়ে যাবে আমাদের শরীর থেকে। কিসের মাধ্যমে? আমি নিঃশ্বাস প্রশ্বাস নিতেছি, ওইভাবে বের হয়ে যাবে। এবার অক্সিজেন ঢুকলো। অক্সিজেন আমাদের ঢুকলো। এই অক্সিজেনটা আমাদের কিসে যাবে? হৃৎপিণ্ডে যাবে। হৃৎপিণ্ডে কোথায় যাবে? উম, এই গোলটা সুন্দর হয় নাই। হ্যাঁ, এটার মাধ্যমে আমাদের কিসের মাধ্যমে গেল এটা? অক্সিজেন, এটা হলো শিরার মাধ্যমে। কি শিরা? ফুসফুসি শিরা, একমাত্র শিরা যেটা অক্সিজেন পরিবহন করে। পুনরায় এখানে অক্সিজেন আসলো, এখানে একটা কপাটিক আছে, বাইকাসপিড পাস করলো। বাইকাসপিড পাস করে এটা একটা কি দিয়ে যাবে বলতো? এটা একটা ধমনী দিয়ে যাবে। সেই ধমনীটা মানবদেহের সবচেয়ে বড় ধমনী, মহাধমনী। মাধ্যমে আমাদের শরীরে অক্সিজেন সাপ্লাই করবে। মাধ্যমে আমাদের পুরো শরীরে অক্সিজেন সাপ্লাই করবে, এগুলো মহাধমনী। এখানে অক্সিজেন, অক্সিজেন কি হবে? ব্যবহার হবে। এবং অক্সিজেন ব্যবহার করলে উৎপন্ন হবে কে? কার্বন ডাই অক্সাইড। এবার হচ্ছে এগুলো একটু নাম লিখি, তাহলে তুমি সব ধরতে পারতেছো কিনা এটা দেখি। মহাশিরা হচ্ছে ঊর্ধ্ব, এটা হলো নিম্ন, এটা হচ্ছে সম- বুঝছো? তুমি কি নিজে নিজে? হ্যাঁ, বসছি। হুম, এই ছবিটা তোমার, তুমি যদি এই ছবিটা ক্লিয়ার থাকো তাহলে সব কিছু ক্লিয়ার থাকবে। তুমি বলতে পারবে একবার? পুরোটা একবার বলতে পারবা? কোন জায়গাতে কোন জায়গায় গেছে, কোন জায়গাতে কোন জায়গায় গেছে? হুম, বলতে পারবা এখান থেকে? কোষ থেকে শুরু করে আবার কোষে আনতে পারবা? হ্যাঁ না বলো। পারলে পারবা, না পারলে নাই। জিনিসটা হচ্ছে একটা কি, গল্পের মতো। তুমি যদি গল্পের মতো মনে রাখতে পারো, অনেক ইজি। গল্পের মতো যদি মনে না রাখতে পারো, শেষ।
যদি এটা খুবই খুবই একটা ক্রিটিক্যাল জিনিস। কিভাবে কোনটা যাবে? ব্লাড তো এমনি এমনি যাবে না, এখানে হচ্ছে না, তোমার অনেক কিছুই আছে। যেমন এই অলিন্দ থেকে ব্লাড এমনি এমনি কি নিলে যাবে? অবশ্যই না। এই অলিন্দ গুলা থেকে নিলেই ব্লাড এমনি এমনি যাবে না। এখানে অলিন্দ গুলা কি হইতে হবে? সংকোচন হইতে হবে। এরা দুইজন সংকোচন হইতে হবে। সংকোচন হইলেই তো কপাটিকা খুলবে। কপাটিকা খুলে এখান দিয়ে ব্লাড সামনে যাইতে পারবে। না হলে কি যাইতে পারবে না। কপাটিকা, এখানে আবার কপাটিকা আছে। যেহেতু এটা ফুসফুসীয় কপাটিকা, এটা হচ্ছে মহাধমনীর কপাটিকা। এটাকে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা বলে, দুইটাকে একসাথে কি বলে? অর্ধ চন্দ্রাকৃতির, চন্দ্রাকার কপাটিকা। অর্ধচন্দ্রাকার কপাটিকা মানে হচ্ছে, এটা হচ্ছে চাঁদ, দেখতে অনেকটা এমন দেখাই, গোল গোল গোল, তিনটা থাকে কিন্তু গোল। চাঁদের অর্ধচন্দ্রের মতো। ঠিক আছে। অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা থাকে, এইগুলা দিয়ে এগুলো সংকোচন করা ছাড়া জীবনের সামনে যাবেন। ঠিক আছে। এটা একটা বেসিক জিনিস। তো আমরা এটা বুঝলাম। এগুলো নিয়ে আমরা আটকার কোনো ওয়ে নেই। ঠিক আছে। এখানে বিশাল একটা টপিক শেষ করছি, বিশাল। মানে হয়তো বা এটা পড়াটা হলে 1-2 লাখ পেজের, কিন্তু এখানে যে পরিবহনটা শেষ করছি, এটা খুবই টাফেস্ট একটা জিনিস। তোমার একটা হোমওয়ার্ক দিলাম, কালকে আমরা রক্তচাপ, টিয়া পড়াবো, হার্ট অ্যাটাক ম্যাটাক অসুখ যতগুলো আছে, হার্ট অ্যাটাক আর এখানে মনে হয় এই বাত জ্বর, এই দুইটা জিনিস আছে রোগ। কালকে আমরা এই অধ্যায় আর বাকি অংশটা ধরবো। আরো 2 দিন লাগবে এই অধ্যায় শেষ হইতে, কারণ কি উদ্ভিদ অংশটা বাকি আছে, উদ্ভিদ অংশটা আমি একদিনে শেষ করবো, চিন্তা করিও না। আর হচ্ছে কালকে আমরা রক্তচাপ নিয়ে আলোচনা করব। তোমার একটা কাজ, তুমি খালি ধমনী আর শিরা, এই দুইটার পার্থক্য হোমওয়ার্কটা লিখি নাও। ধমনী, এটা পরে লেখাই আছে, ধমনী ভার্সেস শিরাটা পার্থক্যটা লিখবা বক্স আকারে। আর আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিও। জাস্ট একটা জিনিস দেখাই, দেখাই। এটা ঠিক আছে। এই দেখো, এই একটা রক্তনালিকা যদি হয়, রক্ত, হ্যাঁ এটা বেশি বলবি, এটা যদি একটা রক্তনালিকা হয়, গোল হইতেছে কেন এটাকে? দেখো, একটা রক্তনালিকা হলে এখান দিয়ে যাবে ব্লাড। তো এখানে কয়েকটা স্তর থাকে, টিউনিকা, স্তরগুলোর নাম হলো টিউনিকা, বলি আমরা টিউনিকা। যেটা বাইরে থাকে এক্সটার্না, এক্সটার্না টিউনিকা, টিউনিকা মিডিয়া, টিউনিকা এক্সটার্না, টিউনিকা মিডিয়া, টিউনিকা ইন্টিমা বলি আমরা মনে হয়। ইন্টারনা বলি, ইন্টিমা বলে, মেডিকেল সেক্টরে ইন্টিমা বলে। ইন্টারনা বলি।
মিটার না। ঠিক আছে, এখানে হচ্ছে অনিচ্ছিক বেশিটা থাকে। মিডিয়ার মধ্যে অনিচ্ছিক বেশি থাকে। এটার মধ্যে থাকে হলো যোজক কলা। এটার মধ্যে থাকে হচ্ছে আমাদের কি, আমাদের আবরণী কলা। আবরণী কলা, এটা মনে রাখবা, তাহলে আমাদের অনেক কিছু সুবিধা হয়ে যাবে। ধমনীটা আমি তোমাকে একটা প্র্যাকটিক্যাল লাইফ থেকে বলি। ধমনীটা দেখতে হলে এমন, সরি ধমনী না, শিরা দেখতে এমন, ধমনী দেখতে হইতেছে এমন গোল। হ্যাঁ, ধমনীটা দেখতে এমন, কিন্তু শিরার, এটা দেখে বোঝার কথা একটা জিনিস, ধমনীটার এই লুমেন, এটাকে বলে লুমেন, লুমেনটা বড়, এটার লুমেনটা ছোট। লুমেন মানে ছিদ্রটা আর কি, যেখান দিয়ে রক্ত এটা। কিন্তু এটার মধ্যে পেশি স্তর বড় আছে, পেশি অনেক বেশি। এটার মধ্যে সংকোচন প্রসারণ হইতে পারে, কিন্তু এটা সংকোচন প্রসারণ হইতে পারে। এটা বাস্তব যদি দেখতে আমি যে ক্যাডেভার দেখছি, মানে লাস্টার মধ্যে দেখবা, ওটা একটা হলো টিপ দিলে আগের জায়গায় চুপসে যায়, আর একটা টিপ দিলে চুপসে যায় না। যেটা ধমনী, ধমনীকে টিপ দিলে চুপসে যাবে না, হীরাকে টিপ দিলে চুপসে যায়। বুঝছো? এটা হচ্ছে পার্থক্য, আমরা বাস্তবে যদি দেখি তখন আমরা বুঝি। বুঝছো? একটা লুমেন বড়, একটা লুমেন ছোট। একটা হচ্ছে কি একটু পুরু স্থিতিস্থাপক, আর একটা হচ্ছে কি একটু পাতলা স্তর বিশিষ্ট, স্থিতিস্থাপক না, কম পেশি থাকে। বুঝছো? আর ধমনী তো জানো এটা হলো অক্সিজেন যুক্ত এক্সেপ্ট ফুসফুসীয় ধমনী, আর শিরা কার্বন ডাই অক্সাইড যুক্ত এক্সেপ্ট। এটা তো উৎপন্ন হয় কোথায়? শিরা উৎপন্ন হয় কুশিক জালিকায়। এটা উৎপন্ন হয় কোথায়? এটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডে উৎপন্ন হয়। শিরা শেষ হয় কোথায়? হৃৎপিণ্ডে। ধমনী শেষ হয় কোথায়? কুশিক জালিকায়। এগুলা দিয়ে তুমি পার্থক্য লিখে ফেলতে পারবা। বুঝে ফেলছি? একটু জানি রাখবা, আর কিছু না। আর হালকা করে একটা জিনিস বলে দিই, আমাকে যেন খালি একটা জিনিস না বোঝানো লাগে। রক্তনালী দিয়ে ব্লাড যখন যায়, ব্লাড যায় তখন এই, এই দেখো, রক্তনালী বরাবর, রক্তনালী বরাবর ব্লাড একটা চাপ প্রদান করে। রক্তনালী বরাবর একটা চাপ প্রদান করে, এটাকেই বলি আমরা ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার। ঠিক আছে, রক্তনালীর মধ্যে রক্ত যখন যায় তখন যে চাপ প্রদান করে সেটাকে বলি ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার দুই ধরনের, দুই সময় আমরা দেখি। এক হচ্ছে সংকোচনের সময়, হৃৎপিণ্ড যখন সংকোচন করে তখন, হৃৎপিণ্ড যখন প্রসারিত হয় তখন, প্রসারণ করে তখন। যখন সংকোচন হয় তখন এটাকে একটা নাম দিই আমরা সিস্টোল। আর যখন প্রসারণ করে তখন একটা নাম দিই ডায়াস্টল। এটা মাথায় রাখবা, হৃৎপিণ্ডের সংকোচনকে সিস্টল বলে, স স মনে রাখো। আর প্রসারণকে বলে ডায়াস্টল। ডায়াস্টল মানে প্রসারণ। এবার দেখো, সংকোচন প্রসারণ যদি আমরা জানি, তাহলে আমাদের ব্লাড প্রেশারের নর্মাল ভ্যালুটাও জানার প্রয়োজন। 120/80 মিলিমিটার মার্কারি। এটা কিসের মাধ্যমে মাপি? একটা মেশিন দিয়ে মাপি, যেটাকে আমরা সবাই বলে ব্লাড প্রেশার মেশিন, কিন্তু এটা একটা নাম আছে, এই নামটা মনে রাখবা। স্পিক, স্পিক, আরে স্পিক মো ম্যানোমিটার। স্পিগমো ম্যানোমিটার, স্পিগমো ম্যানোমিটার দিয়ে আমরা ব্লাড প্রেশারটা মাপি। ঠিক আছে? 120/90। কালকে আমরা এটার বেড়ে গেলে কমে গেলে কি হবে, কেন হবে, এটার কারণে হার্ট অ্যাটাক কিভাবে হয়,
আর হচ্ছে আমরা রিউমেটিক ফিভার সম্পর্কে জানবো। একটুকে থাকো। সব বুঝছো? হ্যাঁ। ঠিক আছে।